আসসালামু আলাইকুম। হৃদয় এজেন্সি টেকের পক্ষ থেকে জানাই স্বাগতম। তো আজকে আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে কিভাবে আপনারা সঠিক নিয়মে চ্যামেট অ্যাপসে হোস্টিং অ্যাকাউন্ট রেজিস্টার করবেন। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এবং সঠিক নিয়মে অ্যাকাউন্টটা রেজিস্টার করতে পারবেন। আর আপনারা যারা অফিসিয়াল এজেন্সি বা হোস্টিং নিতে যাচ্ছেন, তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি অফিসিয়াল এজেন্সি ও হোস্টিং দিয়ে থাকি। আর যারা আইডিতে ডায়মন্ড রিচার্জ নিতে যাচ্ছেন বা ডলার সেল দিতে যাচ্ছেন, তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি ভালো দামে ডলার কিনে থাকি এবং কম রেটে ডায়মন্ড সেল করে থাকি। কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো এরকম একটি হোস্টিং অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে কী করতে হবে? অবশ্যই অফিসিয়াল এজেন্সি লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টটা রেজিস্টার করে নিতে হবে। ডিসক্রিপশন বক্সে এজেন্সি ও হোস্টিং লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে লিঙ্ক নিয়ে সঠিক নিয়মে অ্যাকাউন্টটা রেজিস্টার করে নেবেন। আর না হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি সুন্দরভাবে অ্যাকাউন্টটি রেজিস্টার করে দিয়ে সব কিছু বুঝাই দেব। তো আপনারা এখন কি করবেন? আপনারা সর্বপ্রথম যে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা ওই লিঙ্কে ক্লিক দিবেন। লিঙ্কে ক্লিক দিলে আপনাদের সামনে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা কি করবেন? আপনারা যারা চাচ্ছেন যে আমি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করব, তারা এইখানে 0 বাদ দিয়ে আপনাদের ফোন নাম্বারটা দিবেন। বুঝতে পারছেন? দেওয়ার পরে এখানে এই যে দেখেন নিচে এই যে সেন্ড নামে অপশনটা যে আছে, আপনারা এই সেন্ডে ক্লিক দিবেন। দিলে এখানে দেখবেন যে ক্যাপচার আসবে, তো ক্যাপচারটা পূরণ করে নেবেন। আর যারা চাচ্ছেন যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করবেন, তো আপনারা কি করবেন? এখানে এই যে দেখেন সুন্দরভাবে লেখা আছে ইমেইল রেজিস্ট্রেশন, তো আপনারা এই ইমেইল রেজিস্ট্রেশনে চাপ দেবেন। তো আজকে আমি আপনাদেরকে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট রেজিস্টার করে দেখাই দিচ্ছি। তো আমি কি করব? এই ইমেল রেজিস্ট্রেশনে চাপ দেব। এখানে লেখাই আছে জিমেইল অ্যাকাউন্ট, এখানে আপনাদের জিমেইল নামটা দিয়ে দিবেন সুন্দরভাবে, ভুল যেন না হয়। তো আমি আমার জিমেইল নামটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে এখানে এই যে নিচে দেখেন, নিচে এই যে ইমেজ ভেরিফিকেশন যে কোড লেখা আছে, তো আপনারা কি করবেন? এই কোডটা এই ইমেজ ভেরিফিকেশন অ্যাকাউন্টের এখানে দিবেন। তো আমি এইখানে নিচে ইমেজ ভেরিফিকেশন কোড দিয়ে দিচ্ছি। এখানে দেওয়া আছে 3345। তারপর আপনারা কি করবেন? তারপর হচ্ছে এই যে নিচে দেখেন এই যে সেন্ড নামে যে অপশন আছে, তো আপনারা এই সেন্ডে ক্লিক দিবেন। এই সেন্ডে ক্লিক দিবেন। সেন্ডে ক্লিক দিলে আপনাদের জিমেইলে কোড যাবে। তো আপনারা কি করবেন? কোডটা নিয়ে এসে এই যে সুন্দরভাবে এই যে এখানে যে লেখা আছে ইন্টারিয়র ভেরিফিকেশন কোড, তো আপনারা এইখানে আপনাদের কোডটা দিয়ে দিবেন। তো আমার জিমেইলে যে কোডটা আসছে, আমি এইখানে এই যে কোডটা এখন দিয়ে দিব। দেওয়ার পরে এই যে এখানে এই যে নিচে দেখেন যে রেজিস্ট্রেশন যে নামে যে অপশনটা আছে, তো আপনারা কি করবেন? এই রেজিস্ট্রেশনে ক্লিক দিবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক দিলে আপনাদের অ্যাকাউন্টটা রেজিস্টার করা হয়ে যাবে। তো আপনারা কি করবেন? আপনাদের ফোনে যদি অ্যাপস ইনস্টল দেওয়া না থাকে, তো আপনারা এই ডাউনলোডে ক্লিক দিবেন। এই ডাউনলোডে ক্লিক দিলে আপনাদেরকে সরাসরি প্লে স্টোরিতে নিয়ে যাবে। তো আমার এখানে যেহেতু অ্যাপসটা ইনস্টল দেওয়া আছে, তো আমার অ্যাপসটা ইনস্টল দেওয়া লাগবে না। তো আমি সরাসরি কী করব? ওপেন করে নেব। আর আপনাদের ফোনে যদি অ্যাপসটা ইনস্টল দেওয়া না থাকে, তো আপনারা অ্যাপসটা ইনস্টল দিয়ে নেবেন। ওপেনে চাপ দিলে যে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা কি করবেন? এখানে এই যে নিচে দেখেন এই যে মোর নামে যে অপশনটা আছে, তো আপনারা এই মোড়ে ক্লিক দিবেন। ভুলেও স্টার্টে ক্লিক দিবেন না, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা সঠিক নিয়মে হবে না। আমি মোড়ে ক্লিক দিলাম। দেওয়ার পর যেহেতু আমি অ্যাকাউন্টটা জিমেল দিয়ে রেজিস্টার করছি, তো আমাকে কী করতে হবে? আমাকে এখানে এই যে জিমেল যে লেখাটা আছে, জিমেলে চাপ দিতে হবে। আর আপনারা কি করবেন? আপনারা যদি ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করে থাকেন, তাহলে অবশ্যই ফোনে ক্লিক দিবেন। আমি যেহেতু জিমেল দিয়ে খুলছি, তো আমাকে অবশ্যই জিমেলে ক্লিক দিতে হবে। তো জিমেলে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে যে জিমেল নামটা দিয়ে আমি খুলছি, এক কথায় আপনার যে জিমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা রেজিস্টার করবেন, আপনারা ওই জিমেলটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা কি করবেন? এইখানে দেখেন এই যে নেক্সট লেখা আছে, তো আপনারা এই নেক্সটে চাপ দেবেন। তো চাপ দিলে আবার আপনাদের জিমেলে একটা কোড যাবে, তো আপনারা আবার এই কোডটা এখানে দিয়ে দিবেন।
এই জায়গাতে আপনাদের কোডটা দিয়ে দিবেন, জিমেলে যে কোডটা যাবে কোডটা দিয়ে দিবেন। আমি এখানে কোডটা দিয়ে দিচ্ছি। তারপরে আপনাদের সামনে যে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা কি করবেন, অবশ্যই এই যে ফিমেলে ক্লিক দিবেন, কারণ আপনারা যেহেতু এখানে হোস্টিং নিয়ে কাজ করবেন তো অবশ্যই আপনাদেরকে ফিমেলে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে আপনারা এই যে নিচে যে কনফার্ম লেখা আছে আপনারা এই কনফার্মে ক্লিক দিবেন। তো আমি ফিমেলে ক্লিক দিলাম, দেওয়ার পরে কনফার্মে ক্লিক দিলাম। তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনারা কি করবেন, এখানে এই যে নিচে দেখেন যে কনফার্ম লেখা আছে, আপনারা কনফার্মে চাপ দেবেন। আর আপনারা চাইলে এখানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করেও দিতে পারেন, বাংলাও দিতে পারেন, ইংলিশেও দিতে পারেন, যার যেটা সুবিধা হয় আপনারা ওই মোতাবেক কাজ করবেন, বুঝতে পারছেন। আর আমি এখন কনফার্মে চাপ দিচ্ছি। তো আমার অলরেডি অ্যাকাউন্ট রেজিস্টার করা শেষ। তো এই দেখেন এইখানে কিন্তু আমার র্যান্ডম কল অলরেডি আসা শুরু হয়ে গেছে। আপনারা কী করবেন, একটা কলও মিস দিবেন না, প্রতিটা কলই রিসিভ করবেন। যতক্ষণ পর্যন্ত র্যান্ডম কলগুলো আসে প্রতিটা কল রিসিভ করবেন। আর আপনারা যারা অফিসিয়াল এজেন্সি বা হোস্টিং নিতে চাচ্ছেন, তো ডিসক্রিপশন বক্সে এজেন্সি ও হোস্টিং লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা চাইলে অ্যাকাউন্ট করে নিতে পারবেন। আর না হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি অফিসিয়াল এজেন্সি ও হোস্টিং দিয়ে থাকি। আর আপনারা যারা ডলার সেল দিতে যাচ্ছেন বা ডায়মন্ড রিচার্জ নিতে যাচ্ছেন, তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সবার আগে আমার ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।